এই মুর্শিদাবাদ এবং এর লাগোয়া নানান জায়গা মানুষকে প্রতিবার তার দিকে আকৃষ্ট করে, কিন্তু প্রপার একটা ট্যুর প্ল্যানের অভাবে এই মুর্শিদাবাদকে মানুষ ঠিকমতো এক্সপ্লোর করতে পারে না। তো এই ভিডিওতে আজকের আমি এই মুর্শিদাবাদের একটা ট্যুর প্ল্যান আপনাদের জন্য বানিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এবারের জার্নিটা আমরা শুরু করেছিলাম কলকাতা স্টেশন থেকে। প্রথমেই আপনাদের বলে দিই, এই মুর্শিদাবাদ ডিরেক্ট যাওয়ার জন্য শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন চলে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস। এটা সকাল 6:50 কলকাতা স্টেশন থেকে ছেড়ে যায় আর ঠিক সকাল 10:20 পৌঁছে দেবে আপনাকে মুর্শিদাবাদ। এবার আপনারা 10:30 নাগাদ পৌঁছে গেলেন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ স্টেশনের বাইরে বেরিয়ে দেখবেন ডান দিকে রয়েছে টোটো স্ট্যান্ড, বাঁ দিকে রয়েছে টাঙ্গা স্ট্যান্ড। এইবার আপনারা ঠিক করে নেবেন আপনারা টোটো বুক করবেন নাকি টাঙ্গা গাড়ি। আমি বলবো টোটো বুক করে নেবেন, তার একটা কারণ রয়েছে, সেটা পরে বলছি। টোটোতে আপনাকে সারাদিন ঘুরতে 300 টাকা নেবে। যারা স্টে করবেন না তাদেরকে বলছি 300 টাকার বিনিময়ে আপনারা পুরো মুর্শিদাবাদ শহরটা ঘুরে নিতে পারেন একদিনেই। এবার যারা স্টে করবেন তারা টোটো করে চলে যাবেন একটা হোটেলে। হাজারদুয়ারির কাছে সমস্ত হোটেল পাওয়া যায় আর ওখানেই হোটেল নেওয়া ভালো স্টেশনের তুলনায়। এখান থেকে সমস্ত জায়গায় ইজিলি আপনারা অ্যাক্সেস করতে পারবেন। ডকুমেন্টেশন চলছে আর একদম ইয়মবাড়ার সামনে, তো মোটামুটি করে নিই। এবারে আপনারা হোটেল থেকে বাইরে বেরিয়ে 300 টাকা দিয়ে একটা টোটো বুক করলেন সাইট সিন করার জন্য। অবশ্যই আপনারা জেনে নেবেন কতক্ষণ তারা অপেক্ষা করবে, ওয়েটিং চার্জ কিছু লাগবে কি না। অ্যাকচুয়ালি নানানভাবে আপনাদের ঠকিয়ে নেওয়ার একটা বন্দোবস্ত তারা ফেঁদে রেখেছে, আমাদের সাথেও ঘটেছিল। সে যাই হোক, সেটা পরে আসছি। এবারে আপনারা চলে গেলেন কাঠগোলা বাগানবাড়ি, প্রথম গন্তব্য। এই কাঠগোলা বাগানবাড়ির একটা প্রবেশ মূল্য রয়েছে, মাত্র 30 টাকার বিনিময়ে আপনারা এখানে প্রবেশ করতে পারেন। এই কাঠগোলা বাগানবাড়ির অন্দরমহলে নানা রকম জিনিসে সুসজ্জিত। এখনও সেই সময় ব্যবহৃত নানা রকম জিনিস, আসবাবপত্র থেকে শুরু করে পোশাক আশাক, ছবি, সমস্ত কিছু পাবেন। এখানে বেশ কিছুটা সময় কাটাবার পরে চলে যাবেন জগৎ সেটের বাড়ি। এটাও বর্তমানে মিউজিয়ামে পরিণত হয়েছে। এই মিউজিয়ামে প্রবেশ মূল্য 30 টাকা পার হেড। এখানেও সেই সময় ব্যবহৃত নানা রকম জিনিসপত্র আপনারা দেখতে পাবেন। এখানেও বেশ কিছুটা সময় কাটাবেন। তবে বলে দিই, প্রত্যেকটা জায়গায় আপনারা গাইড পাবেন, চাইলে আপনারা গাইড নিতে পারেন। এই দেবী সিংহ প্রতিষ্ঠিত নসিপুর রাজবাড়ি মুর্শিদাবাদের অন্যতম একটা দর্শনীয় স্থান। এখানেও প্রবেশ মূল্য রয়েছে, প্রবেশ মূল্য 20 টাকা। এখানেও আপনারা বেশ কিছু সময় কাটাতে পারেন। যা যা জিনিস এখানে আপনারা দেখবেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সেই সময় ব্যবহৃত বাসনপত্র, পোশাক আশাক, আসবাবপত্র, সেই সময় ব্যবহৃত নানা রকম ধাতুর কয়েন, সোনা দানা, মণি মুক্ত, এই সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানেও গাইড পেয়ে যাবেন, আপনারা চাইলে গাইড নিতে পারেন। তারপরে চলে আসবেন নসিপুর আখড়া। এর মধ্যে একটি মন্দির রয়েছে, তার সঙ্গে সংগ্রহশালা, বাইরে বোর্ড থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কী কী এর মধ্যে দেখতে পাবেন। এখানেও টিকিট মূল্য 20 টাকা। এখানে প্রবেশ করেই একটা গাড়ি দেখতে পাবেন, অনেক আগে ব্যবহার করা হতো। তার সঙ্গে সংগ্রহশালায় বাসনপত্র, আসবাবপত্র, কয়েন্স, এই সমস্ত জিনিস পাবেন। তার সঙ্গে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, এই সমস্ত কিছু থাকবে। এগুলো তো দেখবেন, কিন্তু তার সঙ্গে যে জায়গাটা অবশ্যই যাবেন, শ্রী শ্রী রঘুনাথজি মন্দির। এই মন্দিরের ভেতরে প্রবেশ করলে আপনি একটা অন্য জগতে চলে যাবেন। এই মন্দিরের অন্দরমহল যেমনই ঠান্ডা তেমনই শান্ত আর ঠিক ততটাই মায়াবী। একটা অন্য জগতে আপনি প্রবেশ করবেন। একটা আলাদা নির্জনতা রয়েছে এখানে। এই মন্দিরে বেশ কিছুটা সময় কাটাবার পরে আপনাদের পরের গন্তব্য হবে মির্জাফরের বাড়ি। হ্যাঁ, সেই বাড়ি যেখানে নবাব সিরাজদৌলাকে 9 দিন আটকে রেখে 10 দিনের মাথায় হত্যা করা হয়। বলে রাখি, এই বাড়ির ভিতরে প্রবেশ নিষেধ রয়েছে। ভিতরে ইমামবাড়া রয়েছে, তার সঙ্গে কিছু মানুষ বসবাস করেন যারা মির্জাফরের বর্তমান বংশধর। তো বাইরে থেকে আপনাকে দেখে ফিরে আসতে হবে। এবারে আমরা চলে আসব নবাব মির্জাফরের পারিবারিক কবরস্থানে, যেখানে তার পরিবারের 1100 জন সদস্যের কবর রয়েছে। অবশ্যই এই স্থানটাতে আপনার একটা গাইড প্রয়োজন রয়েছে, কারণ কোনো লেখা এখানে বোঝা যাচ্ছে না, অস্পষ্ট, এবং কার কোনটা কবর তার ইতিহাস কি জানার জন্যে একটা অবশ্যই গাইড প্রয়োজন। গেটের সামনে আপনারা গাইড পেয়ে যাবেন 70 কিংবা 100 টাকার বিনিময়ে। এবারে আমরা চলে এসেছি নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ের জীবন্ত সমাধি দেখতে, আজি মনীষা বেগমের জীবন্ত সমাধি। এ বিষয়ে বিতর্ক রয়েছে, এ বিষয়ে আমি আলোকপাত করছি না, কিন্তু যেটা জানা যায়, এই
মুর্শিদ কুলি খাঁর মেয়ে অর্থাৎ আজিমুনিশা বেগমের একবার একটা কঠিন ব্যাধি হয়। সেই ব্যাধিটা কেউ সারাতে পারছিল না। এই সময় এক হাকিম এসে আজিমুনিশা বেগমকে বিধান দেন যে তিনি সেরে যাবেন যদি বাচ্চা শিশুদের কলিজা তিনি খেতে পারেন। সেই মতন আজিমুনিশা বেগম বাচ্চা শিশুদের ধরে এনে মেরে তাদের কলিজা খাওয়া শুরু করেন। তিনি সেরেও যান, কিন্তু সারার পরেও এই বাচ্চা শিশুদের কলিজা খাওয়ার নেশা থেকে তিনি বেরোতে পারেননি। এটা পরে নবাব মুর্শিদ কুলি খাঁ জানতে পারেন। জানার পরেই তাকে নাকি এখানে জীবন্ত কবর দেন। এই জীবন্ত কবর দেখার পরে চলে যাবেন মুর্শিদাবাদের অন্যতম একটা দর্শনীয় স্থান কাটরা মসজিদ এবং মুর্শিদ কুলি খাঁর সমাধি। সেই মুর্শিদ কুলি খাঁ যার নামে এই মুর্শিদাবাদ শহরের নামকরণ করা হয়। এই মসজিদটার ব্যাপ্তি এতটাই, আপনাকে বেশ কিছুটা সময় এখানে দিতে হবে। শুধুমাত্র এই মসজিদের আয়তনের কারণে আপনার সময় লাগবে সেটা না, এখানকার যে স্থাপত্যকলা রয়েছে তা আপনাকে মুগ্ধ করবে। আর এগুলো দেখার জন্য আপনার এখানে বেশ কিছুটা সময় লাগবেই। মসজিদটা ঘোরার পরেই একটু এগিয়ে গিয়ে দেখতে পাবেন নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি, যার নামেই এই মুর্শিদাবাদ শহরের নামকরণ করা হয়েছিল। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে আসবেন জাহান গোসা বন্দুক বা কামান দেখতে। এইটা তৎকালীন ঢাকায় বানানো হয়েছিল। জনার্দন কর্মকার নামের এক জৈনিক ব্যক্তি এটা বানিয়েছিলেন। তারপরে এখান থেকে বেরিয়ে যাবেন এক রাতে ফুটো মসজিদ দেখার জন্যে। একটা অদ্ভুত নামের মসজিদ। কেন এমন নাম সেটাই বলছি। এই মসজিদটা আসলে ইনকমপ্লিট। সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছিল, কিন্তু ওপরের গম্বুজে একটা হোল থেকে গিয়েছিল। সেই কারণে বলা হয় এক রাতে ফুটো মসজিদ। এতক্ষণ পর্যন্ত ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যাবে, 4টে থেকে 4:30 বেজে যাবে। আপনারা এই দিন হাজারদুয়ারি যেতে পারবেন না, তাই সেদিন হোটেলে চলে আসবেন, রেস্ট করবেন। কারণ এই দিনই আপনারা কলকাতা থেকে মুর্শিদাবাদ এসছেন, একটু রেস্টের প্রয়োজন রয়েছে। পরদিন সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে নেবেন, ফ্রেশ হয়ে নেবেন, কারণ এদিনই আপনি বেরোচ্ছেন হোটেল চেক আউট করে, কিংবা আপনার লাগেজ রেখে দিতে পারেন বা রুম এক্সট্রা টাকা দিয়ে রেখে দিতে পারেন। কিন্তু আমি বলবো যদি ভারী ব্যাগ না থাকে চেক আউট করে নেবেন। প্রথমে ব্রেকফাস্ট করে টিকিটটা কাটতে যাবেন হাজারদুয়ারির জন্যে। টিকিট কেটে নিয়ে তারপরে হাজারদুয়ারি প্রবেশ করবেন। এই হাজারদুয়ারি ঘুরতেই আপনাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যেতে পারে। যদি বাচ্চা এবং বয়স্ক মানুষজন থাকে তাহলে সময় একটু বেশি লাগতে পারে। তাই প্রথমে হাজারদুয়ারিতে প্রবেশ করে এদিক ওদিক না গিয়ে আগে আপনারা মিউজিয়ামে চলে যাবেন, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর। এই মিউজিয়ামটা ঘুরে নিয়ে হাজারদুয়ারি সিঁড়ির ওপর বসে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। পরিবারের সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে ছবি তুলতে পারেন। তারপরে হাজারদুয়ারির সামনাসামনি দেখবেন ইমামবাড়া রয়েছে। এই ইমামবাড়াতে চলে যাবেন। আর এই ইমামবাড়া যেতে গিয়ে ডান দিকে পড়বে ঘড়িঘর আর বাঁ দিকে পড়বে বাচ্চাওয়ালি তোপ বা কামান। তার পিছনে রয়েছে মদিনা মসজিদ। এগুলোও দেখতে মোটামুটি আপনার আধ ঘন্টা মতো সময় লাগবে। তো ওভারঅল আপনার 2 থেকে 2.5 ঘন্টা হাতে সময় নিয়ে এই হাজারদুয়ারি যেতে হবে। তো সেই হিসাবে আপনার ট্রেনের টাইম বা বাসের টাইম বা নিজেদের ফেরার টাইমটা একটু ক্যালকুলেশন করে নেবেন। এই হাজারদুয়ারি ঘুরতে ঘুরতে আপনার পেটে ছোটো ডন দেওয়া আরম্ভ করে দেবে। তো একটা ভালো হোটেল দেখে আপনারা সেখানে খাওয়া দাওয়া সেরে নেবেন। খাওয়া দাওয়া সেরে নিয়ে আপনারা একটা টোটো বুক করুন, করে ভাগীরথীর ওপারে চলে যান। সেখানে রয়েছে খাসবাগ, সিরাজদৌল্লার সমাধি, তার সঙ্গে একটা সতীপীঠ এবং সিরাজের হিরাজিল প্রাসাদ, যেটা এখন বর্তমানে নেই, নদীগর্ভে তলিয়ে গেছে। কিন্তু এই স্পটগুলো ঘুরে নিতে পারবেন 200 টাকার বিনিময়ে। এই স্পটগুলো ঘুরে নিয়ে আপনারা ফের পুনরায় ফিরে আসুন ভাগীরথীর এপারে। এখান থেকে সেই একই রোডে চলে যান মুর্শিদাবাদ স্টেশন, সেখান থেকে আপনার গন্তব্যে। ভিডিও শুরুতে আপনাদের জানিয়েছিলাম আপনারা মুর্শিদাবাদ ঘুরবেন টোটোতে, টাঙাতে না। তবে বলে দিই, অবশ্যই আপনারা যদি চান টাঙায় চড়তে পারেন, কোনো ব্যাপার না। খুবই ভালো জিনিস, নস্টালজিয়া একটা ফিল হবে। এবার মূল সমস্যা কি সেটা বলছি। টাঙা গাড়ি একটু জার্কিং হয়। যদি হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা এরকম কিছু থাকে কারুর, তাহলে একটু সমস্যা হতে পারে প্রথমত। দ্বিতীয়ত টাঙা গাড়ির ভাড়া একটু বেশি, আর যদি কম জন ওঠেন তাহলে জার্কিংটা একটু বেশি হবে। সেক্ষেত্রে টোটো অনেকটা ভালো। তো সেই কারণে আমরা টোটোর কথাই বলেছিলাম। তো আপনারা চাইলে টাঙা গাড়িও চড়তে পারেন।